পুরুষমগণ আমিতে আজকে আমাদের দেশে ঘরে একটা চোর আছে, চুরি করে রাতের বেলায়, অন্ধকারে চুরি করে। আর আমার বৃন্দাবনে একটা চোর আছে যে বাঁশি বাজিয়ে চুরি করে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কুঞ্জবনে কে বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। বাঁশির সুর লাগলো আসি, বাঁশির সুর লাগলো আসি, ব্যথা ব্যথা দিল, ব্যথা দিল, ব্যথা দিল আমার প্রাণ। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। ওরে হয়তো মা থামাও বাঁশি বাঁশরি, পরবাসী শহীদে যে আর পারি না। কে বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। ওরে আজি মোর শূন্য ডালা, শূন্য ডালা শ্বাস নিধা পামগা ডালা, ডালা রে ডালা, ডালা ডালা, নিঠুর খেলা আজ খেলো মধু বৃন্দাবনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। যমুনায় যমুনায় এই গানটি আমি শিখেছিলাম জোরহাটে, আসাম জোরহাট, তিনসুকিয়ার কাছে জোরহাটে। গুরুদেবের সঙ্গে যখন, গুরুদাদু গুরু বাবার সঙ্গে যখন আমি নাগাল্যান্ড ওয়েস্টার রাধা গোবিন্দ মন্দিরে গিয়েছিলাম, ওনাদের সঙ্গে ওনারা পাঠ করতেন, আমি সঙ্গে সঙ্গে যেতাম।
ওইখানে একটা ওস্তাদ গান গেয়েছিলেন এই গানটি, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। আমি ওই সাধুজির কাছে এই গানটি শিখেছিলাম। বলছে যমুনায় লাগলো জোয়ার, জোয়ার জোয়ার মানে জল বেড়ে গেছে। কোন যমুনায় লাগছে জোয়ার? নয়ন যমুনায়। আহা সখিরে কার জন্য বসে কাঁদো কার জন্য বসে কাঁদো বসে কাঁদো কার জন্য বসে কাঁদো। তুমি যার জন্য ভাবেছ সে তো আসবে নাই নাই নাই। কার জন্য বসে কাঁদো নাই গো, কার জন্য বসে কাঁদো কার জন্য বসে কাঁদো। ওরে কালকে আসবে বলে গেল, শত বছর গত করিল, ও তোর গাথা মালা শুকায়ে গেল, এলো না কানাই বসে কাঁদো বসে কাঁদো কার জন্য বসে কাঁদো। কয়ে দিন বন্ধু দাসে কাঁদছ কেন মনের আসে, সুরধনির তীরে বসে কাঁদলে আসবে না গোসাই। কার জন্য বসে কাঁদো গো, কার জন্য বসে কাঁদো গো, কার জন্য বসে কাঁদো। কর গুরুর চরণ ভজনা, এ জন্মে না হলে কোন জন্মে পাবে এটা ভুলো না। ওরে গুরু যে দিল বীজ মন্ত্র, যদি কররে যন্ত্র কইবে মন্ত্র, তাহলে পাবে তন্ত্র সাধনা। ওরে গুরু বীজ বিফল যাবে না না গো, গুরু বীজ বিফল যাবে না গো, কার জন্য বসে কাঁদো গো, কার জন্য বসে কাঁদো। তোমরা চুরি করো রাতের বেলায়, আর বৃন্দাবনে একটা চোর আছে যে রাতের বেলা নয় দিনের বেলা চুরি করে বাঁশি বাজিয়ে, যার গুণ যার খ্যাতি, আবার গায়ে সোনা 9 লক্ষ টাকার সোনা নিয়ে চুরি করে। এখন এই যে চোর মাধবের মাথা বুঝি ঘুরে গেল, মাথা বুঝি ঘুরে গেল। আস্তে 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 এ ডাকাতে তো মাথা ঘুরছে ঘুরছে, আরো একজনে ঘুরেছিল মধ্যপ্রদেশে, যার নাম মধু ডাকা, যে হরি কথা মানে না গো, হরি কথা চেনে না গো, অগো হরি কথা মানে না গো, হরি কথা চেনে না। আমি তো দেখেছি আপনাদের 24 পরগনার বুকে নিমাই বাবুর সঙ্গে আমি এতটুকু বয়স থেকে ভিক্ষায় এসেছি। একদিন আপনাদের এই ছেলে, যাকে আপনারা হরিশ্চন্দ্র বলে জানেন বা বিমল বাবু বলে জানেন, ইনার যৌবন বয়সে কি প্রভাব ছিল, ইনি ভাবতে পারেন ইনি আজকে কৃষ্ণের দাস হবে। হরি বল। আপনারা ভাবতে পারেন কানাই বলার কাছে দাসত্ব স্বীকার করে পড়ে থাকবে? আপনারা জানেন কি দরকার তার কানাই বলাইকে এত ডেভেলপমেন্ট করা? ঘরের স্ত্রী পুত্র কি হচ্ছে দেখার দরকার নেই, যখন খুশি মনে হচ্ছে কানাই বলে কাছে চলে যাচ্ছে। চিনেছে, রত্নকে চিনেছে গো, আজকে দিলে কালকে পাবি। এটা স্টেট ব্যাংকে জমা দিচ্ছে, ছেলেও তুলতে পারবে না, স্ত্রীও তুলতে পারবে না, নাতি নাতনি কেউ তুলতে পারবে না, ওনার টাকা উনি একমাত্র তুলবে। যত দিবি তার চতুর্গুণ পাবি। দিলে বই কমে না রে, দিলে বই বেড়ে যায়। ইনার চেয়েও আপনাদের এই ঘোষালের চোখে অনেক টাকার মানুষ আছে, নেই বলুন? আছে তো, কিন্তু এই মন কাদের থাকতে পারে? এখানে মন্দির নেই, মন্দির বানাচ্ছে,
ওখানে মন্দির নেই, মন্দির বানাচ্ছে। কার মেয়ের বিয়ে হচ্ছে, কার ছেলের বিয়ে হচ্ছে, দিতেই আছে। কৃষ্ণ সরাসরি আসেন না, কৃষ্ণ কাউকে দিয়েই পাঠান। রাষ্ট্রপতি কি আর ঘোষালের চোখে আসবে, না প্রধানমন্ত্রী আসবে, মোদিজি আসবে, না মুখ্যমন্ত্রী আসবে? কেউ আসবে না, তিনি কাউকে দিয়ে পাঠিয়ে দেয়, তোমরা অনুষ্ঠানটা করে নাও, আমি পাঠিয়ে দিয়েছি। তাই গৌর হরিবল। এইরূপ সন্তান যদি আমাদের প্রতিটি ঘড়ি ঘরে জন্ম নেয়, আমরা গৌরব হব, সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। ছোটবেলায় তো যখন আমি ক্লাস 3-তে পড়েছিলাম, তখন এই প্রার্থনাগুলো আজকে স্কুলে হতো, এখন আর স্কুলে হয়নি। স্কুলও স্কুল নাই, আর ডাক্তারখানাও ডাক্তারখানা নাই। প্রতিটা জায়গায় শুধু ভেজাল আর ভেজাল, ঘৃণা, লাঞ্ছনা, গঞ্জনা। আমরা পশ্চিম বাংলার মানুষ বলে, আমি কয়েকদিন আগে তো মেঘালয় গিয়েছিলাম গান গাইতে, সবাই আমাকে একটা ঘৃণার চোখে দেখছে। তুমি নবদ্বীপ থেকে আসতে পারো, কিন্তু তোমার পশ্চিম বাংলায় যা আরজি করনি হলো গো, ছি 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 ছি। ভাবতে পারো? অথচ খ্রিস্টান দেশ, এত এত অ্যারিস্টোক্রেট দেশ, এত অ্যারিস্টোক্রেট ভালোবাসা, যে দেশের মানুষের নিষ্ঠা ভক্তি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে দেশের মা এখনো সুরক্ষিত, যে দেশের এখনো মানুষ নারীরা সুরক্ষিত, আমরা অবাক হয়ে গেছি। 7টার পরে কোনো ছেলে হাঁটতে পারবে না রাস্তায়, কিন্তু রাত্রি 10টার পর্যন্ত একটা মেয়ে হেঁটে যেতে পারবে, তাদের পর্যন্ত কোনো টর্চার করা যাবে না। ধন্য সে দেশের মানুষ। আমি তো গিয়েছিলাম, কয়েকজন ব্যক্তির বাড়িতে গান হয়েছে। চিন্ময় গোস্বামী, যিনি আর্মির অফিসার, তিনার বাড়িতে হরিনাম করেছি। জজ সাহেব, যিনি সুপ্রিম কোর্টের জজ, অনুরাধা পাল, একে ওস্তব পাল, তার বাড়িতে গান করেছি। লাবান হরিসভার কাছে। অকল্যান্ডে গান করেছি, নগেল পাল বাবুর বাড়িতে। রেঞ্জাতে গান করেছি, আপনার পুলিশ বাজারে গান করেছি, যে কাস্টম অফিসার, আমি নামটা ভুলে গেলাম। 22খানা গান ছিল, তার মধ্যে 14টা হয়েছে। আর তো বৃষ্টি, প্রবল বৃষ্টিতে আর হয়নি বাবা, ফিরে এসেছি। যাই হোক, সে দেশের ভালোবাসা, আপনারা একবার ফিরে আসবেন, বেরিয়ে আসবেন, কত সুন্দর, সত্যি আপ্লুত, অভিভূত। আর আমাদের দেশে এত শিক্ষা দীক্ষা থেকেও তবু আমরা নোংরা পথ ছাড়ছি না। এই পথ থেকে ফিরে আসো, তবে দেখবে সকল দেশের চেয়ে আমাদের দেশের সূর্যটা উদিত হবে। চৈতন্য মহাপ্রভু এটা আমাদের বলে যায়নি, নৃশংসভাবে কাউকে নিষ্ঠা করে ক্ষতি করো আর সেই দেশের নিন্দা করো। তাই গৌর হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা আপনারাও করুন, তবেই দেশ ভালো থাকবে। তাই গৌর হরি বল। দেখতে দেখতে মাধব তো মাথা ঘুরে গেছে, আর একজনের মাথা ঘুরেছে, কার? মধ্যপ্রদেশে, যার নাম মধু ডাকাত। এখন মধু ডাকাতের মাথা ঘুরে গেছে, পাঠ চলছে। এখন মাধবী বসে বসে কাঁদছে, মনে আমারও স্বামী বোধহয় চুরি করে, কিন্তু না না, আমি তো চোখে দেখিনি। আমি যদি চোখে দেখতাম তা নাই বলতাম। মাধবী, ও মাধবী, কি ভাবছো? কানে কেন হাত দিলে? স্বামী, আমি তোমার কথা একটু নিন্দা করেছিলাম। দেখো কেমন সতী, দেখো সতী তাকে বলে যে নারী সদা সত্য কথা উচ্চারিত করে, অপরাধ করলে স্বামীর কাছে সঙ্গে সঙ্গে সারেন্ডার করে, তিনি সতী। তার মৃত্যু হলেও কিন্তু সতীত্বটা বাদ যাবে না। আচ্ছা মা, তোমরা বলো তো, বেহুলা বেঁচে আছে কি গো মা? বেহুলা কি বেঁচে আছে? বেহুলা বেঁচে আছে, কি না তার আদর্শটা বেঁচে আছে। তার দেহটা তো বেঁচে নাই, কিন্তু তার আদর্শটা বেঁচে আছে। কি ভুল বলছি মা? আচ্ছা, সাবিত্রী বেঁচে আছে মা? আছে, তার সত্য কথাটাই বেঁচে আছে। যমরাজকে যে, ধর্মরাজকে যে ঠকিয়েছিল, সে কথাটা এখনো মহাভারতে বেঁচে আছে, কি নেই? বাহ। আর কে আছে? আচ্ছা, তারা বেঁচে আছে, তারা, মন্দোদরী, দ্রৌপদী। হ্যাঁ, লবণ সমুদ্রের তীরে দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল, কিন্তু দেহটার মৃত্যু হয়েছে, কিন্তু দ্রৌপদীর আদর্শটাকে মৃত্যু হয়েছে। 5 জনকে থাকতে থাকতে আরো একজনকে ভালোবেসেছিল, কে সে? কর্ণ। কিন্তু কেন? কর্ণের সঙ্গে কি সম্পর্ক ছিল না? এর 5 ভাইয়ের চেয়ে
কর্ণকে দেখতে আরো সুন্দর ছিল, এত গুণমান, এত চিত্তমান। কর্ণের কথা শুনলে, কর্ণ যদি ধনুকে বাণ দিত, মেঘ কেঁপে উঠত, আকাশ জ্বলে উঠত। পরশুরামের ছাত্র কর্ণ, আহা, কম গুণ নয় গো। যে পরশুরামের কাছে ছলনা করেছিলেন কে? কর্ণ। ক্ষত্রিয় পুত্র বলে যুদ্ধ শিক্ষা করতে গিয়েছিল, কিন্তু সুতপুত্র বলে পরিচিতি পাওয়ার পরে কর্ণকে অভিশাপ করেছিল। কার বাড়িতে প্রতিপালিত হয়েছিল বলো বাবা? কার বাড়িতে সূর্য প্রতিপালিত হয়েছিল, বড় হয়েছিল কার কোলে? সূর্যপুত্র কর্ণ সকলেই বলে। তাহলে কর্ণকে কেন অভিশাপ করলো গুরুদেব? অধীরথের বাড়িতে বড় হয়েছিল, ওই জন্য সুতপুত্র বলে আখ্যা করা আছে। কর্ণ যদি ক্ষত্রিয় পুত্র হতো, কর্ণকে যদি প্রতিশ্রুতিরা তার মা দ্রৌপদী দিত, বা পাঞ্চালী এক অঙ্গকে, পাঞ্চালীর মাকে, এই যে পঞ্চপাণ্ডবের মাকে, কুন্তী নেই তো, না মন্দোদরী, কুন্তী, কুন্তী দিয়েছিল তো। কুন্তীর 5টা পুত্র তো নাকি, না গান্ধারীর 5টা পুত্র? কুন্তীর 5টা পুত্র। গান্ধারী কটা পুত্র? 100 পুত্র। ধৃতরাষ্ট্র অন্ধ হয়েছিল কেন বলতো না? যে সে ছেলেগুলো আমার গোবিন্দ সেবাই লাগলো না, আমার কানা থাকাটাই ভালো। তাহলে কুন্তী কটি ছেলে জন্ম দিয়েছিল বাবা? কুন্তী 3টি, আর একজন ছিল কে? মাদ্রী। তাহলে মাদ্রী কটি? 2টি। তাহলে কুন্তী 3টে দিয়েছিল না 4টা দিয়েছিল? হ্যাঁ, 4টে। তাহলে তুমি তো মা, একটাকে প্রতিশ্রুতি দিলে না কেন? এটা কার দোষ? আমার দোষ না মায়ের দোষ? বলো বাবা। তাহলে তোমরা যেমন আমাকে শিখিয়েছো, পড়িয়েছো, আমি সে কথাগুলোই বলবো। আমি যদি বাড়িয়ে বলি তাহলে তোমরা আমাকে ধরে ফেলবে। কি বাবা, আমি যদি অপরাধ করে থাকি আমায় ক্ষমা করে দাও বাবা। সুতপুত্র বলে আখ্যিত পেয়েছিল বলে তাই পাঞ্চালীর শয়ন সভাতে ঠাঁই পেল না, কর্ণকে সরিয়ে দিল। পাঞ্চালী, আমি সুতপুত্রের সঙ্গে স্বয়ম্বর সভা করতে পারবো না। কর্ণ বলেছিল, একদিন এই সুতপুত্রকেও তোমার প্রয়োজন হবে গো পাঞ্চালী। মনে আছে বাবা সেই পাঞ্চালীকে এবং তার 5 ভাইকে কে রক্ষা করেছিল ওই দুর্যোধনের হাত থেকে যখন বনবাসে ছিল? ওই কর্ণ। এই কথাগুলো আছে, আপনারা কালীপ্রসন্ন সিংহের মহাভারত দর্শন করবেন, কি সুন্দর লেখা আছে। আমার বাবার দেওয়া কয়েকটি গ্রন্থ, একটা লালাদাস বাবাজির ভক্তমাল গ্রন্থ, আর কালীপ্রসন্ন সিংহের মহাভারত, রামচরিত মানস, বৃহৎ কৃষ্ণ সারাবলী, আর ব্রহ্মাণ্ড ভূগোল। এগুলো আমার বাবার দেওয়া সম্পদ। এবং চৈতন্য ভাগবত। বাবা বলছে, কখনো উগ্রগীত হবি না। ভক্ত অনেক কথা তোকে বলতে পারে, তাকে বুঝিয়ে বলবি, নয়ন জল দিয়ে তার চরণ ধুইয়ে দিবি। কখনো উত্তেজিত হবি না, ভালোবাসবি, দেখবি তাদের মধ্যে থেকে তুই আশীর্বাদ পাবি। তাই বাবা, অনন্ত শাস্ত্র, আমি ক্ষুদ্র জীব, নরকের একটি কীটের সমতুল্য নয়। আমি কি জানি শাস্ত্র সম্পর্কে যে আপনাদের বোঝাবো? কত জ্ঞানী গুণীর কাছে আপনারা শুনেছেন, আমি যেটুকু আপনারা আমাকে পড়িয়েছেন আমি সেটুকুই বললাম। সুতপুত্র রূপে পরিচিতি পেয়েছিল বলে তাই স্বয়ম্বর সভায় ঠাঁই পেল না। তাই তো নিজের ব্যথায়
আত্মঘাতী মৃত্যু করবে বলে কৌরবের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল। আমি অকালে মৃত্যু নেব। জানো অভিমন্যুকে কেন মেরেছিল কর্ণ? সপ্তরথীর মধ্যে এক রথী ছিল কর্ণ মহাবীর। কেন মারলো জানো? নিজের ভাইয়ের হাতে নিজের মৃত্যু নেবে বলে। কর্ণ মারেনি গো, কর্ণ মারার আগেই যে 6 জন মেরে ফেলেছে। মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, মৃত্যু আসছে না বলে কর্ণ শেষ মৃত্যুটাই দিয়েছিল। তাই দায়ী হয়েছিল কর্ণের। ছলনাময় কৃষ্ণ ঘটোৎকচকে দিয়ে ওর অগ্নি ব্রহ্মবাণটাকে শেষ করে দিল। ঘটোৎকচ, তুমি যদি না মরো তাহলে তোমার কাকু কালকে মারা যাবে। কুরুক্ষেত্রের শেষ নায়ক হচ্ছেন কৃষ্ণ। তিনি ইশারাতে সব চালিয়েছেন। শুধু কুরুক্ষেত্র নয়, সারা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডময় যার ইশারাতে চলে। তিনি কৃপা করলে হবে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, তাহার কৃপা ছাড়া আশা নাহি স্ফুরে। कृष्ण गुरु यदि दया करे तभी হবে। निताई गौर हरि बोल। हमारा समय भी खत्म हो गया और भी थोड़ा सा बाकी होते हैं, लेकिन इतने टाइम से माधव माधवी तो मिलन करने पड़ेगा। चलो जरूरी। अभी मेरा पार में और भी एक कीर्तनिया आते हैं बाबा, वो আপনাদের কাছে হরি নাম শোনাবে, কৃষ্ণ নাম শোনাবে। আমাকে যেতে হবে কালকে গুজরাট। নিতাই গৌর হরি বল। আপনাদের চরণ থেকে প্রণাম জানাই। আপনারা ভালো থাকবেন, সৎ নিষ্ঠা হয়ে মা বাবার সেবা করবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেন, আর ভগবানকে ভালোবাসবেন। নিতাই গৌর। চলো এইবারে মাধব আর মাধবী। মাধবী গো তুমি কেঁদো না, আমি তোমায় সোনার সোনার শাঁখা বানিয়ে দেব। নিতাই গৌর বিষ্ণু প্রিয়া ব্রহ্মানন্দে হরি। এইখানে রাখিলাম ভাগবতল। আরে না না, কীর্তন শেষ করিনি, কীর্তন আছে। না না এখন কিছু না, মানে সবাই হয়তো ভুল ভাবছে। আরে বসো বসো, এখন বাকি আছে মা, এখন হয়নি, অনেক বাকি। এইখানে রাখিলাম ভাগবতল হরি প্রেমানন্দে। সবাই মিলে বলুন হরি হরি। আরে কথাটা আমি বলিনি, যে ভাগবত পাঠ করছে সে বলছে। সমাপ্ত করি, রাত হয়ে গেছে। আমার কীর্তন এখন চলবে, আপনারা বসুন। এখন ভাগবতে যেই শেষ হয়ে গেছে, এইবারে মাধবী আগে এসে গুরুদেবকে প্রণাম করছে। মাধবী আসলো, এখন মাধব আসে নাই। মাধব বলছে প্রণাম করব। এইবারে মাধব এসে প্রণাম করছে, আর মাধবীকে বলছে মা গো তুমি কি একাই এসেছো? মা বলছে না, আমার স্বামী এসছে। বলছে কোথায়? এই তো। বাহ বাবা, তোমার নাম কি বাবা? আমার নাম মাধব। মা তোমার নাম? আমার নাম মাধবী। বাহ বাবা, মাধব আর মাধবী, বাহ খুব সুন্দর নাম তো, ভালো লাগলো। ও মা তুমি কি করো? আমি সকালে উঠে স্নান করি, আর স্বামীর চরণে একটু জল দিই, স্বামীকে প্রণাম করি, আর পুষ্প চয়ন করে এসে মালা গেতে একটা মালায় আমার গোবিন্দের গলায় দিই, আর একটি মালা নিয়ে এসে আমার স্বামীর গলা দিয়ে দিই। বাহ। তো হ্যাঁ গো বাবা তুমি কি করো? আমি চাকরি করি, চাকরি করি, চাকরি করি, চাকরি করি। আমি চাকরি করি, চাকরি করি, আমি চাকরি করি, চাকরি করি। কি চাকরি? সেটা সবার কাছে বলা হবে না। সবার কাছে বললে জেনে নেবে। দেখো না মাধবী, তুমি গুরুদেবকে বলে দাও না, কালকে সকালবেলা আমার বাড়িতে গেলে আমি সব বলে দেবো। ও বাবা আমি যে চাকরিটা করি, যদি এখনই তোমাকে বলে দিই সকলে না আমার চাকরি কেটে নেবে। তাই বলছি বাবা তুমি আমার বাড়ি
কালকে যেও আর আমার চাকরি জেনে নিও। তুমি কালকে আমার বাড়ি যেও, চাকরির খবর জেনে নিও। ওরে সবার কাছে বলা তো যাবে না গো, ওরে সবার কাছে বলা তো যাবে না। মা আমি তো তোমার বাড়ি জানি না, কালকে তুমি সকালবেলা আমার বাড়ি আমার কাছে এসো, আমি তোমার সঙ্গে যাব। ঠিক 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 ঠিক। তাহলে এবার গুরুদেবকে কেমন করে নিয়ে যেতে হয় জানো? জানা আছে তো? কি গো ও বাবা মনে আছে? গুরুকে গুরুকে মনুষ্য জ্ঞান যেদিন করিবে, আরে যেথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। যেথা গুরু নিন্দা তুমি করিবে, তার পরদিন হতে নরকে যাবে। যেদিন গুরু নিন্দা করিবে তার পরদিন নরকে যাইবে। ওরে হল হলে সাপ ধরবি রক্ষা পাবি, বাস্তুর সাপ ধরবি রক্ষা পাবি, শালা গোখুর যদি ধরবি তার মন্ত্র জানবি ধরা জানিবি, তাহলে ছবলেতে প্রাণ হারাবি। আরে মন্ত্র জানবি সব ধরিবি, না হলে অকালে প্রাণ তরিবি। ওরে গুরু হলো সাক্ষাৎ কাল কেউটে গো, গুরু হন সাক্ষাৎ কাল সর্ব। কাল সাপ কেউটে সাপ যাকে দেবে না একদম এক ঘা, তার বাবার নামে ভুলে যাবে, ওরে নরকেতে বাস হবে। ওরে বাবার নাম ভুলে যাবে, ওরে নরকেতে বাস হবে। জানো কি একটা কাহিনী আছে, একজন সাধু সারা জীবন ভালোবাসা করে একটা মৃত্যুর সময় লোভ করলো, ফলটাকে আশা করলো, গুরুকে নিন্দা করলো, ফলের মধ্যে বাস করলো। আর ফলের মধ্যে বাস করে পাকা আম একটা সাধারণ মানুষ মলমূত্র ত্যাগ করে পায়খানা করলো, আর সেই পায়খানায় আশ্রয় নিল কে না, পায়খানায় আশ্রয় নিল ওই পাকা আমটা, আর পাকা আমের ভিতরে ছিল ওই সাধু নরক। এইবার মাধবী কি করলো না, মাধবী আনন্দের শ্রদ্ধার আসনে তাদেরকে বাড়ি নিয়ে গেল। আর যেই বাড়ি নিয়ে গেছে সঙ্গে সঙ্গে মাধবী বলছে, শোনো মাধব, আমি তোমার বাড়িতে এসেছি, তবে মাধব তুমি বলো তো বাবা তুমি কি চাকরি করো? তা বলছে আমি কি চাকরি করি বাবা যদি বলি, বলে দেখো যদি তুমি সত্যি কথা বলো তাহলে আমি তোমাকে উপায় বলে দেবো বাঁচবার জন্য, আর যদি তুমি মিথ্যা কথা বললো তাহলে আমি আর কিছু বলবো না, তাহলে তুমি তোমার ওই মিথ্যার আশ্রয় তুমি ধ্বংস হয়ে যাবে। এখন মাধবী স্বামীর চরণ ধরে বলছে, তুমি কি চাকরি করো আমাকে তো কোনোদিন বলোনি, তা আজকে একটু নালে গুরুদেবের কাছে সত্যি কথাটা বলে ফেলো না, তাতে তোমার আমার লাভ হবে। বলে মাধবী আমি যে চাকরি করি বললে তুমি আমায় ঘৃণা করবে। তখনই মাধবী বলছে, স্বামী গো আমি যদি ঘৃণাও করি আমি তো আর কারোর নামে সিঁদুর পরব না, ঘৃণা হলেও তুমি আমার, ভালো হলেও তুমি আমার। পাঁচজনকে ভালোবাসার পরেও যদি কর্ণকে ভালোবাসতে পারে পাঞ্চালী, আমি এত ঘৃণা লাঞ্ছনার মধ্যে কি তোমাকে ফেলে দিতে পারি স্বামী? বেশ তাহলে বলছি শোনো, আমার প্রথম কাজ হচ্ছে রাতের বেলায় চুরি করা। কি? আমি জানি তুমি চমকে উঠবে, আমি জানি তুমি সহ্য করতে পারবে না, তাই আমি তোমাকে এতদিন লুকিয়ে রেখেছিলাম এই কথাগুলো। না 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 তুমি মিথ্যে বলছো। না না মিথ্যে নয়, আমি সত্যি বলছি। আমি 4 প্রহরে 1 পর তোমার কাছে কাটাই, বাকি 3টে প্রহরে 1 পর যাই চুরি করতে, 1 পর যাই পতিতালয়ে, আর 1 পর আমি সুরাপান করি। না আবার আমি একই শুনলাম। গুরুদেব হাতে তালি দিল, ভালো কাজ শিখেছো বেটা, তুমি কাল থেকে আরো বেশি করে মদ খাবে। মদ খাবো? হ্যাঁ আমি গুরুদেব তোমাকে বলছি। গুরুদেব! মাধবী বলছে, বাবা তুমি একই বলছো?
চুপ করো মাধবী। তবে হ্যাঁ, তুমি যে মদটা খাবে দোকানে নয়, যেখানে মদ বানানো হয় তুমি সেখানে গিয়ে মদ খাবে। গুরুদেব যখন বলেছে আর তবে তুমি কালকে চুরি করতে যাবে, তবে কোনো রাজবাড়িতে, তবে সত্যি কথা বলে যাবে। আর তুমি পতিতালয়ে যাবে, তবে পতিতালয়ে যাওয়ার সময় তোমার স্ত্রীর হাতটা ধরে তুমি নিয়ে গিয়ে ওকে রাস্তায় দাঁড় করে রেখে তুমি অপর নারীর কাছে যাবে দেহ বিলাস করার জন্য। মা, মারে, এতদিন তো সহ্য করেছিস, আমার এই কথাটাকে একটু ধৈর্য ধরে সহ্য করে নে, এতে তুই অনেক কিছু পাবি। বাহ, গুরুদেবের কথা মেনে নিলেন। মাধব পরের দিন চুরি করতে গেলেন এক রাজবাড়িতে। আর চুরি করতে গিয়ে বলছেন, গুরুদেবকে দিয়ে গেছে তো 3টে জিনিস, একটা চাকরি দিতে হবে গুরুদেবকে, তাহলে পাবে। এখন মিথ্যা কথা গুরুদেবকে দেওয়া যাবে না, আর চুরি করাও যাবে না, তাহলে মিথ্যাটা গুরুদেবকে দিয়ে আমি সত্যি কথাটা বলি। গুরুদেব বলেছে তো যে তুই আমাকে যা দিবি সত্যটা নিজে রাখবি, মিথ্যাটা আমাকে দিবি, সত্য কথা বললে তোর মৃত্যু হবে না। এখন রাজবাড়ি চুরি করতে চোর গেছে, মাধব চুরি করতে গিয়ে তার দাড়ি পাহাড়িকে বলছে তোমরা সরে যাও। না তুমি কোথায় যাবে? না আমি চুরি করতে যাব। দাড়ি পাহাড়ি বলছে আসলে খেতে পাইনি, বাবার জন্মে ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে, ভালো মন্দ খেতে যাচ্ছে। আচ্ছা আপনারা বলুন, আমি চোর হয়ে যদি আপনার বাড়িতে বলি যে আমি চুরি করতে যাচ্ছি, আপনার মনে বিশ্বাস হবে যে আমি চুরি করতে যাচ্ছি? নিশ্চয়ই না। তখন আপনারা কি মনে ভাববেন যে বেটা পাগল টাগল, ওদের খেতে পায় না, খেতে হচ্ছে, ওকে ভেতরে যেতে দে। ও এখন ভেতরে গিয়ে রাজকার্যের অনুষ্ঠান হচ্ছে, ভালো মন্দ মিষ্টি রাজভোগ খেয়েছে, খাওয়া দাওয়ার পরে এখন বুড়ি মোটা করে বস্তায় করে সোনা দানা ভরে নিয়ে মাথায় করে চলছে। বলছে তোমার নাম কি? না আমার নাম মাধব ডাকাত। বলে কি ডাকাত রে? মাথায় পাগড়ি আর এখানে গামছা পড়া আর কিনা ডাকাত। বস্তায় কি? বলে সোনা দানা। হরিগণ হাসছে, বস্তায় আবার কেউ সোনা দানা নিয়ে যায়? আরে সোনা দানা তো সুটকেসে নিয়ে যায়, ট্যাঙ্কে নিয়ে যায়। এ নির্ঘাত পাগল, ছেড়ে দে ছেড়ে দে। এই বলে চোর তো ছেড়ে দিয়েছে। চোর এখন এসে কি করেছে, একটা বস্তাটাকে ওই গাছের গোড়ায় রেখে দিয়ে স্ত্রীর হাতটি ধরে মদ খেতে গেছে। কোথায়? মদ যেখানে জন্ম হয়, দেখো, আর যেখানে মদ জন্ম হয় দেখতে পেল কত পোকা মরে পচে ফুলে গেছে, সেই জলে নাকি মদ তৈরি হচ্ছে। দেখে ঘৃণা হলো। কার? মাধবের। হে গোবিন্দ, এই জন্যই খেলে আমার বুকটা জ্বলে উঠে। ঘৃণা ঘৃণা। আমি আর কোনোদিন খাবো না মাধবী। মাধবী গো, আমি যদি আগে জানতাম এ সুরা নয়, এটা বিষ, আমি পান করতাম না। তিরস্কার করে, ঘৃণা করে ছুটতে ছুটতে মাধবীর কাছে দাঁড়ালো। মাধবী, 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 বলো। আমি এই তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, মাধবী, আমি আর কোনোদিন আমি আর কোনোদিন মদ্যপান করব না মাধবী। তবে আজ রাত আমার শেষ রাত, এই রাত যেন তোমার আশায়, এই রাত যেন তোমার আশায় আছে। ঝিকমিকি আলো তারারা যে ভালো, ঝিকমিকি আলো
তারা রাজ ভালো ডাকে আয় ফিরে এই রাত যেন তোমার আশায় আছে বিনোদ বিহারী লাল করতে করতে স্ত্রীর হাতটি ধরে পতিতালয়ে আরে পতিতালয়ে যেতে যেতে প্রভাত হয়ে আসছে গো আর প্রভাত হয়ে আসছে আর এদিকে মাধবীকে পথে দাঁড় করিয়ে চলছে গো পথ ছাড়ো ও গো সে কথা রাখো বাহ পথ ছাড়ো গো শ্যাম কথা রাখো পথ ছাড়ো পথ ছাড়ো পথ ছাড়ো পথ ছাড়ো পথ ছাড়ো ও গো শ্যাম কথা রাখো পথ ছাড়ো ও গো শ্যাম কথা রাখো এখনই যে শেষ হয়ে যাবে ভোর কথা রাখো প্রতিদিন যেই নারীর কাছে যায় আজও সেই নারীর কাছে গেল আর সেই নারীর কাছে যেতে সেই নারী সকাল হয়ে গেছে বলে তার মুখের ড্রেস খুলে ফেলিল তারে চেনা তো যায় না চেনা তো যায় না তারে চেনা তো যায় না তারে চেনা তো যায় না একবার দেখে মাধবীর দিকে চেনা তো যায় না একবার মাধবীর দিকে দেখছে একবার পতিতার দিকে দেখছে আহা পতিতা যে সেজে থাকতো সাজলে কাউকে ভালো লাগে আমার সাজলে কাউকে ভালো লাগেই না কি গো দেখবেন কেউ কেউ ঠোঁট পালিশ পড়েছে গো কি বলে আমি বাবার জন্য জানি না এই লিপস্টিক ওর শাশুড়ি পরে ওর ছেলের শাশুড়ি মানে ওর ছেলে শাশুড়ি তোর ছেলে শাশুড়ি তোর মাসি হয় এ কাকা তোমার শাশুড়ি তোমার কে হয় গো আমার শাশুড়ি মা হয় গো আমার কে হয় গো তোমার আই হয় গো আই আই দিদা আই দিদা ইয়ে আবার কোন দেশের কথা দিদা বলে দিদা এই তো না তাহলে দিদার সঙ্গে প্রেম করা যায় তো বলে দেখো এটা একটা সত্য কথা নিজের স্ত্রী ছেড়ে যে পরনারীর সঙ্গে সংলাপ করে এখানে তা ধরা পড়ে দেখা গেল কি জানো মানে চেনা তো যায় না মানে ও তো পেন্ট সেজেছিল কাউকে দেখবেন সাজালে খুব দেখতে ভালো লাগে আর তাই সাজা দেখতে ভালো বলে ওই মাধব তার সঙ্গে প্রেম করত আর যখন বেশ খুলে দিয়েছে তাকে চেনা তো যায় না তারে চেনা তো যায় না আমি কি ভুল করেছি গো তারে চেনা তো যায় না কি ভুল করেছি গো চেনা তো যায় না আমি এতদিন ভুল করেছি একবার মাধবীর দিকে দেখে একবার ওই পতিতা নারীর দিকে দেখে গো আহা জানে তার স্ত্রীর চেয়ে তার পতিতা নারীটা দেখতে ভালো আহা ছুটে এলো গো ছুটে যে মাধবীর চরণ ধরে ধরে কি বলছে যেন বধুকে কি আর বলিব
কি আর বলিব আমি বধূ হে ওগো আমার পরন বধূ মুখে কি আর বলিব আমি কি আর বলিব আমি ওগো জীবনে জীবনে আমার জন্মে মরণে আমার প্রাণনাথ হইও তুই ওগো জনমে জনমে জীবনে মরণে জানো না তো হইয়া তুমি গো জানো না তো হইয়া তুমি বধু তোমার তোমার চরণ ছাড়াই আমায় করো না না গো বধূ আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো মাধবীর চরণ ধরে কাঁদতে আছে মাধবীর চরণ কমলে পড়ে গেছে আর কেঁদে কেঁদে বলছে ওগো মাধবী আমি বড়ই অপরাধ করেছি আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো ও মাধবী আমায় তুমি ক্ষমা করো দেখো এতদিন মাধব অপরাধ করেছে নিজের স্ত্রীকে ফেলে পতিতা নারীর কাছে গেছে দুশ্চরিত্রা নারীর কাছে গেছে আর এতদিন চুরির ফলে একদিনে সমাধান হয়ে গেল দেখো যেই মাধবীর চরণ ধরে মাধব কাঁদছে মাধবী তুমি আমায় একবার ক্ষমা করো তুমি ওগো তুমি আমায় একবার ক্ষমা আমি এমন ভুল আর করব না গো। মাধবী আমায় তুমি ক্ষমা করো। তোমার চরণ কমলে আমায় ঠাই দিও গো। মাধবী ক্ষমা করো। তোমার চরণ কমলে ওগো মাধবী আমায় ক্ষমা করো গো। আমি ওই চরণে সব শুকেছি মাধবী আমায় ক্ষমা করো। ওগো ওই চরণে আমার সাধনার চরণ মাধবী আমার ক্ষমা করো গো। তোমার কৃপা বিনে কিছু হওয়ার নয় গো।
মাধবী আমার আমার ক্ষমা করো ওই চরণ যুগলে সার করেছি মাধবী আমায় ক্ষমা করো ওই চরণে সার করেছি মাধবী আমায় ক্ষমা করো গো ওই চরণে সার করেছি মাধবী আমার ক্ষমা করো ও রাধে 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 মাধবী আমায় ক্ষমা কর গো কি গো অপরাধ করে? হ্যাঁ মা, তো বিয়ে তো হয়ে গেছে গো মা, এখন তার সানাই হবে না মা। আচ্ছা যাই হোক, আমি সমাপ্ত করি, কারণ আমার এক বাবু সোনা দাঁড়িয়ে আছে গো। আমি শুধু বাবার অনুরোধের জন্য আধা ঘন্টা একটু গিয়ে নিলাম, আর বৃষ্টিও চলে এসছে বলে। আচ্ছা একটু আমি একটা লহরি একটু শুনিয়ে দিয়ে নেমে যাব। তো যাই হোক, এবার মাধব যদি কোনো স্বামী যদি কোনো স্ত্রীর পায়ে ধরে, চরণে ধরে, তার স্ত্রী কি রাগ করে থাকতে পারে? কি গো আপনার পারবেন? আবার বলছে, বধূ হে কি আরো বলিব আমি, জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হইও তুমি। কত সুন্দর কথা! কৃষ্ণ গোবিন্দ নিজেই রাধারানীর চরণ কমল জড়িয়ে ধরে বলছে, জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হয়ে তুমি। আমি নিজে ইচ্ছায় যাইনি, চন্দ্রাবলীর সখী পদ্মা আমায় জোর করে নিয়ে গেছিল। এতে আমার কি অপরাধ বলো রাধে? তুমি আমায় ক্ষমা করো। তাতেও রাধা অভিমান করলো, মান ছাড়লো না বলে, তাই তো কৃষ্ণ চলে গিয়েছিলেন বৃন্দাবন ছেড়ে দ্বারকেশ্বর দ্বারকায়। তাই কোনোদিন মান করবেন, কোনোদিন যদি মান অভিমানের পালা চলে, মান করবেন, অভিমান করবেন না, পাছে দুর্ঘটনা ঘটবে আর চিরদিনের মতো হারাবেন মূল্যবান সম্পদকে। যখন পায়ে ধরলো, অমনি জড়িয়ে ধরলো মাধবে, বলছে ওগো প্রাণনাথ, তুমি কেন আমার পায়ে ধরো? না ওগো মাধবী, আমি তোমায় চিনতে পারিনি। যেদিন আয়ান ঘোষ রাধারানীকে দড়ি দিয়ে বাঁধবে বলে বলেছিল, সেদিন রাধারানী তার নিজের সত্তার রূপ দেখিয়েছিল। আশ্বিনের প্রাতকালে জেগে উঠেছে মহাভবনী ভাবনে বার্তা, বেজে উঠেছে আগমনীর ছন্দের সুর। সুর হলো, রস হলো, আর হলো গতে মা আগমনীর ভবনী বার্তার কথা। মন্দিরে মন্দিরে জাগহি জাগো মা, বাজলো মাতলো রে ভুবন, মাতলো মিলছে। এই হচ্ছে সাধনা। ওর সঙ্গে মিশে যাবো, দেখো বাজলো, ওই তালটা বাজছে, দেখো কি সুন্দর মিশে যাই, দেখো দেখেছো? শোনাই তো।
ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল, মিলন হইল। চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো। চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলে। যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়েছেন আপনারা আগামীকাল যদি পারেন করবেন, কালকে করার দরকার নেই, আগামী পরশু দিন ভিক্ষা করবেন। ভিক্ষা করে হরিদাসের নির্জান তিথি পালন করবেন। মহাপ্রভুর জন্য ভিক্ষা করেছিলেন কে? হরিদাস ঠাকুর। তাই আমিও আপনাদের কাছে ভিক্ষা করি, ভিক্ষা দাও গো আমার ব্রজবাসী, ভিক্ষা দাও হে নগরবাসী। আরে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে, ওরে কোলের সন্তান সুমঙ্গল হবে। ও গো আমায় যে বা ভিক্ষা দেবে, ও গো কোলের সন্তান ভালো রবে। ওরে কৃষ্ণ ভক্তি লাভ করে সেই জন গো, কৃষ্ণ ভক্তি লাভ করে সেই জন। ওরে আমার কানাই বলাইর সেবা পাবে, ওরে আমার ঝোলাই যে ভিক্ষা দেবে। বাবা আমার চরণ সেবা করো, চরণ ধরে মিনতি করো। ও গো ভিক্ষা দাও গো মাসি পিসি। ওপরে উঠবেন না কেউ, ওইখান থেকে হবে মা, তাই তোমাদের ফুলগুলো ছিঁড়ে যাবে গো। ভিক্ষা দাও গো।